তো এই গাছের ফুল ফুটেছে আজকে এই দিয়েই পুজো হবে। অনেকগুলো ফুটেছে, জবা, নয়নতারা, টগর, এই মিলিয়ে আজকে পুজো হয়ে যাবে। আর আজকে আর বাইরে থেকে ফুল আনাইনি। এই যে কী বলে, নাক চম্পাটা ফুটলে পরে অনেক ফুল হতো। যাই হোক, তাও চলো আজকে এই দিয়ে পুজো তো হয়ে যাবে। পুরো গাছের ফুল। এখন সকালবেলা হঠাৎ চিকেন ছিল আজকে, তা ওকে আবার আজকে বেরোতে হবে, তাই জন্য আমি বললাম আজকে আর বাজার যেতে হবে না, তাহলে চিকেন যেটুকুনি আছে একটুখানি আছে আর 2 পিস রান্নারও রয়েছে, সেইগুলো মিলে আজকে চিকেনটা বানিয়ে দিই। কাঁচা চিকেন কয়েকটা পিস রয়েছে, কচকচগুলো রয়েছে, তারপরে 1-2 পিস রেখে দিয়েছিলাম সেদিনকে, তো সেইগুলো ভাবলাম আজকে বানিয়ে দিই। আর বানানো 2-3 পিস রয়েছে, ওই মিলিয়ে আজকে হয়ে যাবে। আর মাছ আনতে হবে না। হ্যাঁ, এই বলতে গিয়ে চিকেন বার করতে গিয়ে দেখছি ডিপ ফ্রিজ একদম জল হয়ে গেছে। কালকে খুব বরফ হয়ে গেছিলো, কোনোদিন কিন্তু হয় না, কালকে দেখছি হঠাৎ বরফ হয়ে গেছে। তাই আমি ভাবলাম কে জানি হাত লেগে হয়তো হতে পারে বা ইয়েটা বেশি হয়ে গেছে, তাই কমিয়ে দিলাম। অভি কমিয়ে দিল, দেওয়ার পরে আর দেখিনি সারাদিন ডিপ ফ্রিজ। আজকে দেখছি পুরো জল হয়ে গেছে সব একদমই। এবার ঠান্ডা হচ্ছে না, একটা মানে ঠান্ডা হাওয়া যেটা বেরোয় সেটা বেরোচ্ছে না। তাই লোক তো ডাকা হয়েছে, আসবে আজকে। আর এখানকার জিনিসগুলো সব ওই ফ্রিজে শিফট করে দিলাম। এবার চিকেন যেগুলো আছে, ওইটা তো আমার পুরো নিরামিষ ফ্রিজ, ওইটা তো আমি এসব রাখি না, যেহেতু 2টো আছে ওই জন্য ওইটাকে নিরামিষ করে দিয়েছি। ঠাকুরের ফুল টুল রাখি বা এই করি, এবার উপায় নেই, এগুলোকে ওখানে রেখে দিচ্ছি। সব রেখে দিয়ে এটা দেখুক হোক, তারপরে ওটা হওয়ার পরে ওটাকে আবার সব ভালো করে পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে তারপরে ওটাকে আবার নিরামিষ করতে হবে। যাই হোক, ওটা 1-2 দিনের জন্য রাখছি, কিছুই না, কিছু করার নেই। তো চলো, পুজো তো হয়ে গেল, এবার ইয়েটা খাই, ব্রেকফাস্টটা যে মুড়ি খেয়ে নেবো আজকে, কেন ও তাড়াতাড়ি খেয়ে যদি বেরোয় তাহলে আবার সেই খেতে পারবে না, সেই জন্য আজকে ছাতু মুড়ি খাওয়া হয়ে যাক। তারপর রান্না সেই চিকেন করবো। আর অল্প একটু ছিল, মোচাটা ছিল, সেটাকে ভাপাতে বসালাম, একটু মোচা করে নেব। আর ডাল আছে, ডালটা তো করতেই হবে, খেতেই হবে, ব্যাস। আর দেখি কী করবো, কিছুটা কী করে আজকে চালিয়ে দিই। কালকে আবার মহালয়া। চলো এখন করি, খাই। এত গরম, তারপরে ঘুম হচ্ছে না রাত্রিরে। কত রাত অবধি আমরা গল্প করছি, ও ছাদ থেকে আসছে, আস্তে আস্তেই 1:45, কালকে তো প্রায় 1টার পর এসছে, 1টার বেশি হবে। তারপরে গল্প করতে করতে কথা বলতেই 1:45 বেজে গেছে। তারপরেও ঘুমিয়ে পড়েছে। এবার আমার ঘুম আসছে না। এই যতক্ষণ না এই পুজোটা না মিটবে ততক্ষণ যেন কিচ্ছু ঠিকমতো হবে না, ঘুম না না কিছু না। সবসময় মাথায় একটা চিন্তা করছে যে মহালয়া চলে এলো, পুজোর এখনো কিছু ঠিকঠাক হলো না। আমরা তো আমাদের কাজ করে যাচ্ছি, দেখা যাক কি হয়। চলছে কাজ তো করেই যাচ্ছি, কিন্তু সব কিছু নিয়ে একটা টেনশন রয়েছে। যাই হোক, মানে পুজোরই টেনশন। পুজোটা যেহেতু 2 ভাগ হয়ে গেছে না, সেই কারণে একটুখানি প্রবলেম হচ্ছে, আর কিছু না। চলো, মোচাটা আজকে যেটা বললাম মোচাটা ছিল ওটা করে নিলাম। তবে বেসনের বড়া দিয়েছি আজকে, আর ডাল ভেজাইনি। অ্যাকচুয়ালি খেয়ালই ছিল না যে মোচাটা আছে, মোচাটা বানাবো আজকে। তারপরে আমি ভেবেছিলাম একটা চিংড়ি মাছ দিয়ে বানাবো বলে রেখেছিলাম, ভুলে গেছি। তা যাই হোক, এটা যে করে দিলাম বেসনের বড়া দিয়ে। আজকে আর ডাল ভেজাইনি বলে মটর ডালে বড়া দিইনি। একটু নারকেলও ছিল, যেহেতু নারকেলও দিয়ে দিলাম, ভালোই লাগে খেতে। এটা একবেলা হয়েও একটু থেকে যাবে, যতটা ছিল করে দিলাম। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, প্রায় 12টা বাজে। আজকেও স্নান করে বসে গেলাম, যেরকম কালকে গেছিলাম। এবার কোট ফোটের ব্যাপারে অত কিছু জানি না অ্যাকচুয়ালি, অনেকের কম নলেজ থাকে। আর ভালো বাবা, মানে কোটের ব্যাপারে যত কম নলেজ হয় ততই ভালো। তার মানে তার ব্র্যান্ডটা একটু ভালো, সে একটু ভদ্রলোক। কোটের ব্যাপারে যদি না জানে, হসপিটাল তো কিছু করা যায় না। আনসার্টেন কন্ডিশনসে মানুষ, আনসার্টেন কখন যেতে হবে কখন নাকি। বাট কোর্ট আর হসপিটাল থেকে দূর থাকা ভালো, কিন্তু কোর্টের থেকে দূর থাকা তো অবশ্যই ভালো। আর যে কোর্টের ব্যাপারে জানে না, থামস আপ তার জন্য।
আচ্ছা যাই হোক, কোর্টে যেতে হলো, এটা কোনো পার্সোনাল না, এটা একটা ইউনাইটেড ব্যাপার চলছে। হ্যাঁ, ইউনাইটেড ব্যাপার চলছে, যার কারণে যেতে হচ্ছিল। এবার ওখানে কালকে ডেট ছিল, হলো না। আজকের ডেটে দিয়েছে, এসব ডেট ফেট আসে, আমি শিখলাম লোকেদের, ভদ্রলোকেদের কাছ থেকে। তা ওইটা আজকে ডেট এসছে, টাইম এখনও বলতে পারছে না। ওখান থেকে উকিল যখন টাইম বলবে তখন আমরা এখান থেকে যাবো। তার জন্য আমি অল প্রিপেয়ার্ড। আর এখন যখন বলবে তখন খেয়ে নেবো, স্নান টান করে এখন শুয়ে পড়বো। কেন আমাদের রাত্রির 1:15 1:30 পর্যন্ত মিটিং চলছে, আমাদের ছেলেদের মানে লোকেদের। তার জন্য দেরি হচ্ছে, চোখ টোক খুব জ্বালা জ্বালা করছে, আর সেই জন্য এখন একটু শুয়ে পড়বো। যাই হোক, তার আগে গল্প করি। সেটা এইটা ব্যাপারটা বলতে, মানে গল্প মানে কি, একটা ব্যাপার কালকে শ্রাবন্তী যেটা বলেছিল, সেটা হয় কি অ্যাকচুয়ালি, যখন আমরা ছোটোবেলায় নতুন বই কিনি, ভেতর থেকে বইয়ের গন্ধ শুকি, আমি তো করতাম, ঠিক আছে, নতুন বইয়ের গন্ধ, নতুন বইটাকে কভার দেয়া, হ্যাঁ না, ওই নতুন বইগুলোর কার্টুনগুলোকে দেখা, যদি কার্টুনের কোনো ফটো থাকে, এইসব যেরম বড় হতে থাকলাম, গ্র্যাজুয়েশন হচ্ছে, ম্যানেজমেন্ট হচ্ছে, বা তোমরা যারা পিএইচডি করেছো সব করেছো, তখন অঢেল বই, তখন কি সেরকম করো জিনিসটাকে নিয়ে? করো না, না সেরকম কেন কি, মানে যেরম বড় হয়ে যাচ্ছি আমরা, সেরকম আমাদের, এটা বলবো না যে ইন্টারেস্ট লুজ হয়ে যাচ্ছে, আমাদের অ্যাক্টিভিটিস এত বেড়ে যাচ্ছে যে আমাদের তখন ওই বই খুলে গন্ধ শুকে ওইটা এনজয় করার আর সময় নেই, ঠিক আছে, আর ইচ্ছেও নেই। ছোটোবেলায় ক্যাডবেরি আনতো বা কিছু দিত, যখন কেউ কিছু দিত বা বার্থডে গিফট আসতো, কতক্ষণে ছিঁড়ে খুলে দেখবো কী আছে। এখন কেউ গিফট দিয়ে যায়, তা আমরা সঙ্গে সঙ্গে, প্রথম কথা তো কাটসিতে ওর সামনে খুলি না, আর সেকেন্ড, সে যদি ইনসিস্ট করে খুলি, আর যদি না খুলি পরে অনেক সময় ভুলে যাই, মানে যে এটা খুলতে হবে, হ্যাঁ রে 2 দিন হয়ে গেল, গিফটটা করো। আমরা করি এই জন্য যে আমরা ব্লগিং করি, আনর্যাপিং করা উচিত, তা আমাদের বন্ধুদের দেখাবার জন্য, সেই জন্য করি। বাট ইউজুয়ালি অত ক্রেজ থাকে না অ্যাজ ইউ গ্রো ওল্ডার, মানে যেরম গ্রো করে। সেরকমই এই সুমন আর অর্পিতার ব্যাপার, এতটা হাইলি এনগেজড, এত রেস্টুরেন্ট খুলেছে, ওরা খাচ্ছে সবসময়, এই করছে তা করছে। বলতে শ্রাবন্তী এটা চেয়েছে যে ওদের খাওয়ার ওপর যে ইন্টারেস্টটা আছে, ন্যাকটা আছে, ওটা কমে গেছে। আর এরা দুজন তো খুবই হেলথ কনসিয়াস, সেটা তো তোমরা জানোই, যে সুমন, স্পেশালি সুমন, অর্পিতাও আছে নো ডাউট, অর্পিতা তাও একটু হিজিবিজি খেয়ে নেয়, আর ওর বডি সিস্টেমটা এরকম যে সব কিছু জিনিস টলারেট করার পরেও বডি মাসটা হয় না, ওর একদম ফিট অ্যান্ড ফাইন থাকে, যেটা মেডিকেল ওয়েট আছে সেটাই মেনটেন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ও সিস্টেমটা এরকম। কিন্তু সুমন একটু বেশি খেলে টেলে একটুখানি ওয়েট গেইন হয়, যেরকম আমাদের হয়। তা ওর জন্য ও প্র্যাকটিসে ও স্বাদ ফাদ সব ভুলে গেছে বলে, ও স্বাদ ফাদের দরকার নেই, খাবারটা হলেই হলো, আর খাবারটা নিউট্রিশিয়াস হলো, প্রোটিন হলো, কার্বোহাইড্রেট ফ্যাট ইকুয়াল অ্যামাউন্টে, এইসব। কেন কি এত খাটতে হয়, তার জন্যেই ওরা যে কোনো খাবার কি মন দিয়ে খায় না, হ্যাঁ খায়, মাঝে মাঝে খায় যখন টাইম হয়, টাইমেরই শর্টেজ, কাজ এত বেশি, এটা দেখলাম। অ্যান্ড ইট ইস গুড অলসো। এই বয়সে করবে না তো কি আমাদের বয়সে এসে করবে? আমরা কি দৌড়ি এখন করবো আর করতে পারবো? মানে এরকম ওই রেটে তো আমরা করতে পারবো না। সেটাই ও বলতে চেয়েছে শ্রাবন্তী। কেউ বন্ধুরা কিছু লিখেছে, খারাপ বলবো না, কিছু তারা ভেবেছে এরকম, যে অন্য কিছু ভেবে লিখেছে, যাই হোক, তারাও আমাদের বন্ধু, নো ডাউট ইন ইট। বাট দ্য থিং ইজ, আমি এটা ক্লিয়ার করে দিতে চাইছি যে ওইটা বলতে চেয়েছে যে এত বেশি ওদের অ্যাক্টিভিটিস, এত বেশি খাওয়া দাওয়া, মানে সব জায়গায়। আরে যে শেফ থাকে সে কতটা খায় আমি জানি, হায়াতে অত বছর চাকরি করেছি আমি এখানে, 5.5 বছর হায়াত, গ্র্যান্ড হায়াত মুম্বাই 1 বছর, তারা খেতেই চায় না। শেফ যে থাকে সে তো রান্নাও করে না, করে তো অন্যরা, কুকরা, শেফরা তো ওখানে ওই করে, সুপারভাইজ করে মাঝে মাঝে। তা জানি যখন ওই জিনিসের মধ্যে থাকবে না, ওই ইন্টারেস্টটা চলে যায় খাওয়া দাওয়ার। এইটাই হচ্ছে রিজন। আমাদের যে কিউরিওসিটিটা থাকে স্টার্টিংয়ে যে কোনো জিনিসে, সেটা আস্তে আস্তে কমে যায়। কিছু জিনিস গ্রো করে বয়সের সঙ্গে সঙ্গে, নলেজ গ্রো করে। যখন 15 বছর 20 বছর ভালোবাসা হয়ে যায়, মানে বিয়ের যে বন্ডিংটা আছে সেটা আরও টাইট হয়, আরও ক্লোজ হয়, সেটা বাড়ে, হ্যাঁ না? কিছু জিনিস বাড়তে থাকে। এটা সব জিনিস কমে তা না, কিন্তু নেচারও এরকম ব্যালেন্স করে রেখেছে, কিছু কমবে, কিছু বাড়বে। ভুল বললাম কি না জানি না, মনের কথা বললাম, কোথাও এটা দেখে ফেকে বলিনি, এটা জাস্ট ফ্রম দ্য মাইন্ড অ্যান্ড কিছুটা ফ্রম দ্য হার্ট এখানে।
হাট এখানে। আরে নিজের সিস্টেমটা কোথায় এটাই ভুলে যাই, মানে বোকাই হতে পারি। সবার তো মনেই আছে হাট কোন দিকে। যাই হোক, আর সব কিছু অটোমেটিক চলছে। বাহ 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 বাহ, থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ। সব কিছু অটোমেটিক চলছে, ভেতরে হাট চলছে, এই চলছে, রক্ত চলাচল করছে, পুরোনো স্ক্রিন চলে যাচ্ছে, নতুন স্ক্রিন আসছে, তারপরে এক্সিকিউটিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সব সিস্টেম অটোমেটিক চলছে। খালি ওর ওপর একটু ধ্যান রাখতে হবে, উল্টোপাল্টা গার্বেজ ঢাললে তাহলে গড়বড়। কোনো সময় একটুখানি হালকা গার্বেজ তো না, একটু উল্টোপাল্টা খাওয়া, একটু শিডিউল এপাশ ওপাশ করা উচিত, যাতে ভেতরের সিস্টেমটা সেটাতেও অ্যাকাস্টম থাকে। আমার মনে হয় এক রকমের সিস্টেম যদি আমরা করে দিই একদম, আর যদি বিসলেরি জল ছাড়া অন্য জল খাই, সঙ্গে সঙ্গে আমাদের ব্যান্ড বেজে যাবে। তা সব জিনিসের অভ্যেস করা উচিত, ভালো জিনিসের অভ্যেসটা বেশি করা উচিত, হ্যাঁ না? চলো রাখলাম, অনেকক্ষণ কথা হয়ে গেল, 6.5 মিনিট। তোমাদের সঙ্গে কথা বলতে বসলে ব্যাস একদম মস্ত। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। জয় গুরু, ওম সাইরাম। আমি বললাম পেয়ারাটা এসে কাটবো, দমাতাম, এই কথা বলে এসে দেখলাম পেয়ারা কেটে রেডি। ইনি নতুন ফোন নিয়ে লেগেছেন। ঘেঁটে কিছু শিখেছো? আমি দেখছি অন্য কিছু। তুমি একটা জিনিসই শেখো, সেটাই সব থেকে বেটার। কি বলো তো? হ্যাঁ, ভাঙা না, ওই যে ফোনটাকে ওরম ভাবে রাখো এক সাইডে, ব্যাস এইটা শিখলেই যথেষ্ট। ফোনটাকে গ্রিপে ধরে রাখা হাতে, ফোন হাতে রেখে অন্য কিছু চিন্তা করছো, খালি আমার ব্যাপারে, সবসময় আমার ব্যাপারে চিন্তা করো না। তোমার ব্যাপারে চিন্তা করবো না, তার কার ব্যাপারে চিন্তা করবো? অন্য কারোর ব্যাপারে চিন্তা। সবসময় চিন্তা করছো কোথায় চলে গেল, কি করছে, কোথায় কি খাচ্ছে, এই করছে, তা করছে। হ্যাঁ, বাথরুমটা ঝাড় দিল কিনা, এবার বলবো বাথরুমটা ঝাড় দিল কিনা, বারান্দা ঝাড় দিল কিনা, পর্দাটা কাচলো কিনা, কাপড়টা কাচলো কিনা, এসব খালি সবসময় রান্না করলে কিনা, তাহলে বাজার করলে কিনা, মশলা পিসলে কিনা, বাচ্চাকে স্কুল থেকে আনলে কিনা, সবকিছু না, মানে পাশের ঘরে। তার মানে তোমাকে পাশের ঘরে বোধহয় এরকম করে বোধহয়। তুমি ছিলে না, করতাম, আমি কি করবো, হেল্প করতাম। সেই তো, যাক দুজনা মিলে একটু পেয়ারা খাই, মাংসটা দিকে হচ্ছে। আজ মাটিগুলো সব একটু একটু করে খুঁড়ে দিচ্ছি। এখানে অনেক নয়নতারার চারা বেরিয়েছে, দেখো এইখানে। মাটিগুলো একটু খুঁড়ে দিই, কেন 15 দিন হয়ে গেল মালি দাদা মাটি খুঁড়ে, তাই জন্য আমি আজকে একটু মাটিগুলো খুঁড়ে দিলাম। ভালো হলো। জল আর দেবো না, কেন কি ভেজাই আছে মাটি। চলো, হয়ে গেল। কালকে মহালয়া। মহালয়া সকালবেলা উঠতে হবে, উঠতে পারবে তো? উঠতেই হবে। চা বানিয়ে আমরা চা বানিয়ে ছাদে নিয়ে যাই, সবাই মিলে খাই, ফ্লাক্সে করে চা বানিয়ে নিয়ে যাই, 2-3 জন মিলে নিয়ে যাই। কেন অত সকালে কে কি নিয়ে যাবে বোঝা মুশকিল, তাহলে হয়তো 2-3 জনই নিয়ে গেলাম। চলো লাঞ্চে বসে গেলাম। আর ফ্রিজটা এসেছিলো দেখতে, অনেক কিছুই হয়েছে খারাপ, ঠিক করতে হবে। গ্যাস লিক হচ্ছে, আর একটা কি বললো, ওই পাইপ পেছনে, আগে এই যে জালির পেছনে যে পাইপটা দেখা যেত না, থাকতো এখানটা, এটা তো নেই, এটা তো পুরো ওর ভেতরে পাইপ আছে, এটা কভার দিয়ে দিয়েছে, মানে ফ্রিজের পেছনে বডিতে। এখন ওই পাইপ থেকে নাকি লিক হচ্ছে, ওই পাইপ পুরো ওই জালি লাগাতে হয় পেছনে, নতুন জালি কিনতে হবে। তা ভালোই খরচা হট করে এসে গেল। তা আসবে, ছেলেটা কিনে দিনে ওকে অ্যাডভান্স দিয়ে দিয়েছি, বিকেলে আসবে, 4টে নাগাদ আসবে বোধহয়। ঠিক আছে, চলো তাহলে লাঞ্চ করে নিই। উচ্ছে ভাজা, আলু চোখা, মোচা, চাটনি, ডাল, আর আমাদের এই চিকেন। এটা হচ্ছে ইয়েটা চাপটা রয়ে গেছে, খাবো, এটা বানালাম। দুটো খাওয়া যাবে নাকি একসময়? দেখি, ওটা রাত্রে খাবো, নাহলে চলো তাহলে খেয়ে নিই। বাজে এখন 5:35, রেডি হয়েছি, বেরোবো ওই ব্লাউজগুলো আনতে। আর দুপুরে বেশ ঘুমালাম অনেকটা, কেন কাল রাত্রে একদম ঘুম হয়নি, সত্যি 2টোর পর প্রায় ঘুমিয়েছি, তো
চোখটা সকালে খুব জ্বালা করছিল, তো দুপুরে ঘুমিয়ে একটু ভালো লাগছে। আটাও মেখে নিলাম, কেন এসে আবার 7:30 থেকে রিহার্সাল আছে, সেই জন্য। অ্যাকচুয়ালি আমরা যেহেতু কোরাসে করছি আর ট্র্যাকের সাথে করছি, সেই জন্য একটুখানি টাইম লাগছে। রোজই কিছু না, মানে রোজই করতে হচ্ছে একটু একটু করে। আর এখানে কি সবারই কিছু না কিছু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে না, কোরাসে করতে হলে যেটা হয়, সেই জন্য মেলাতে গিয়ে একটু টাইম লাগছে। যাই হোক, 7:30 রিহার্সাল আছে বলে আমি আটাটা মেখে নিলাম। এখন বেরোবো, এসে পরে হেঁটে যাব, হেঁটে আসবো, হাঁটাটাও হয়ে যাবে। আর আমি আর সুষমা যাব, কেন কি রিঙ্কুরা যে ইয়ে আছে, ইনভিটেশন আছে কোথাও, আর হচ্ছে পায়েল বাবার সাথে বেরোচ্ছে, সেই জন্য আমি আর সুষমা যাচ্ছি। হেঁটে যাব, নেব, চলে আসবো। চা পাতা আনতে হবে, চা পাতা শেষ হয়ে গেছে। চলো এবার বেরোই। দাদা চা পাতা দিন, দার্জিলিং এরটা 1000 টাকাটা 150 দিয়ে দিন। 150 টাকা পাতা দিন। 6:30 বাজে, এখনো দোকান খোলেনি। যাই হোক, নাম্বার আছে বলে ফোন করলাম, বললো আসছি এক্ষুনি। আজকে লেট, 6টায় খুলে যায়, আমরা একটু এই জন্য দেরি করে এলাম। যাই হোক, আসছে, আসুক বাবা। দেখে মানে ইয়ে হয়ে গেছিলো যে আজকেও পাবো না, একটু সেলার বন্ধ। সে সময় বলে চল কিছু খেয়ে আসি, দাঁড়ানোর থেকে উনি আসছেন বলে 10 মিনিটে আসছি। ঠিক আছে, দাঁড়িয়ে থাকবো। তা চলে এলাম জাস্ট ব্রেকে, আমরা কিছু টুকিটাকি খেতে। এই সে সময় আমি বসেছি, আর তো কেউ নেই আজকে, আমরা একা খাবো, ওরা দেখে জ্বলবে। চলো, ফাইনালি ব্লাউজ পেয়ে গেলাম, হয়ে গেছে না আমার কমপ্লিট। কতদিন পরে এলাম দেখুন। আপনি বলেছিলেন সোমবার আসতে, সোমবার টু সোমবার 1 সপ্তাহ, আজকে 9 দিন হয়ে গেল। ধন্যবাদ একটু দেরি ওয়েট করার জন্য। এই যে না, কোনো ব্যাপার না, আমি ভাবলাম বোধহয় আজকে বন্ধ রাখলেন বোধহয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে প্রায় 7টা। ফ্রিজের কাজ হয়ে গেল, তারপরে বলছি চাটা করলাম, মাকে একটু চা ঝুড়ি ভাজা দিয়ে দিই, আর তারপর চা খেয়ে তোমাদের সঙ্গে গল্প করবো। এই যে সৌমি যেটা পাঠিয়েছে ওটা দিলাম, ওটা দিয়ে চা খাই। আমিও খেয়ে নেবো একটুখানি ওটা নিয়ে। কি বলে, ফেরারি চিউড়ে চিউড়ে। তো বাড়ি চলে এলাম, এসে বাসনটাও ধুয়ে নিলাম, আর রাত্রে বেগুন ভাজবো, ওটাও কেটে কুটে নিলাম। 7:28 বাজে, এখন যাব। চলো, নিয়ে এসছি এগুলো, তো আর এই ঘামের মধ্যে এখন দেখবো না, কালকে দেখবো সময় করে পড়ে কিরম হলো। চলো এখন যাই আবার রিহার্সালে। চলো, রাত্রি 10টা বাজে। আজকে এখানেই এই তরকারি বড়া টড়া আছে, বেগুন ভেজেছে একটু, বেশ আজকে এখানেই শেষ করছি। বেগুন ভাজা হয়েছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।